আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের 11 নম্বর সাধারণ জ্ঞান ক্লাস। তো এই ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশ। তোমাদের সকলের অবগতির জন্য জানিয়ে দেই যে আমরা ইতিমধ্যে 10টি ক্লাস সম্পূর্ণ করেছি এবং আমরা ইনশাল্লাহ 24টি টপিক সম্পূর্ণ করব, 40টি টপিক সম্পূর্ণ করব। তো যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবে এবং সেখানে সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে মেরিন রিলেটেড, মেরিনের জিকে এবং অন্য যে বিষয়গুলো। আর তোমরা যারা নিয়মিত ক্লাস করো তারা তো আমার প্রোগ্রাম সম্পর্কে অবশ্যই জানো। তো আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই পদার্থ, গণিত, ইংরেজি, বাংলা 4টি ক্লাসে আনার চিন্তাভাবনা করছি। তো তার রুটিনও আজকে আমরা প্রকাশ করব। তার আগে আমরা কিছু পড়ালেখা করে নিই। তো আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতা দিবস 26 মার্চ 1971 এবং স্বাধীন হয় 16 ডিসেম্বর 1971। এই বিষয়টি আসলে বলার মতো কিছু নেই, সবাই জানে। তারপরে জাস্ট অ্যাজ এ ক্লাস উই নিড টু রিমাইন্ডার। সো বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। এই 4টি দিকে কী কী রয়েছে এই জিনিসগুলো আমাদের আসলে খুব ভালো করে মনে রাখতে হবে। উত্তর দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং মায়ানমারের আরাকান চীন রাজ্য। এই দুটি কিন্তু মায়ানমারের রাজ্য, এই দুটি তোমাদের মনে রাখতে হবে একটু আলাদাভাবে। পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আশা করি তোমাদের যদি কখনো মনে রাখার মুখস্থ করার প্রয়োজন পড়ে, শুধু উত্তর এবং পূর্ব এই দুটি বিষয় মুখস্থ করলেই তোমরা মোটামুটি বলতে পারবে যে আসলে কী কী। তো আসা যাক বাংলাদেশের জনসংখ্যা নিয়ে। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,91,00,000। এটি হচ্ছে 2022 সালের যে আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারি অনুযায়ী, এবং এই আদমশুমারি অনুযায়ী প্রতি কিলোমিটারে বসবাস করে 1,140 জন। এটি হচ্ছে প্রতি কিলোমিটারে বসবাস করে। যারা আসলে ক্লাসটি করছো, আমার অনুরোধ থাকবে তোমরা সবাই নোট করবে এবং আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে শেয়ার করবে। আমরা দেখতে চাই কার নোট কত ভালো হয়। এই নোটগুলো মূলত তোমাদের কাজেই লাগবে, আমার কোনো কাজে লাগবে না। যত বেশি নোট করতে পারবে তত তোমাদের জন্য পরীক্ষার পড়াগুলো সহজ হয়ে যাবে। তো তারপরে আসি যে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%, যা আগে ছিল 1.48% 2002 সালে থেকে 2012 সাল এই সময়টাতে। তো অবশ্যই আমরা কিছু উন্নতি করেছি। তো মানুষের গড় আয়ু অনেক বেড়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতির কারণে মানুষের গড় আয়ু, প্রত্যাশিত গড় আয়ু 72.8 বছর। এই জিনিসটি তোমাদের সবার লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকের বাৎসরিক ইনকাম $2,824, $2,824, যার বলা যায় যে বাজার মূল্য আমাদের বাংলাদেশে প্রায় 30,000 প্লাস, 3 লাখ, আমি দুঃখিত। তো মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট। তো তারপরে আসা যাক বাংলাদেশের শিক্ষার হার। এটা হচ্ছে এডুকেশন হার হচ্ছে 75.2%। আচ্ছা, বাংলাদেশের সবচাইতে দরিদ্র যে বিভাগ তা হচ্ছে রংপুর বিভাগ এবং জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা। আর সবচাইতে ধনী দিক থেকে মানে অর্থনৈতিকভাবে সচল সেটি হচ্ছে ঢাকা বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা। তো এই বিষয়টি তোমরা মনে রাখার চেষ্টা করবে। ঢাকার নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়ে ধনী জেলা। যারা নারায়ণগঞ্জে আসো অবশ্যই বড় লোক, বুঝতে পারছি। তো আসো আমাদের এই অংশটির আগে আমরা ছোট্ট একটি আপডেট তোমাদের দিতে চাই। এটি হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস প্ল্যান, যে আমরা আসলে কিভাবে ক্লাস করব, কিভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। তো এখানেই দেখা যাচ্ছে 80 ঘন্টা ক্লাস। এটি আমি আগেও বলেছি, যারা আগে থেকে ক্লাস করো তারা অবশ্যই জানো। তারপরে আমি জাস্ট একটি রিমাইন্ডার দিচ্ছি, কারণ এরপরে আরেকটি আপডেট আছে। 60টি ক্লাস, এক্সাম হচ্ছে 40টি,
মডেল টেস্ট হচ্ছে 10টি, সাবজেক্ট ফাইনাল হচ্ছে 10টি, ভাইবার জন্য 2টি আলাদা আলাদা ক্লাস এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা সরাসরি ভাইবার ব্যবস্থা এবং 7 দিনের শারীরিক ক্লাস রয়েছে। আচ্ছা, এখন আসা যাক যে কবে থেকে ক্লাসটি শুরু হবে সেই সম্পর্কে আমি যে রুটিনটি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করতে চাই। মূলত এটি 11ই অক্টোবর থেকে শুরু হবে ক্লাসগুলো। এই যে দেখো, একদিন ক্লাস, তারপরের দিন সেই বিষয়টি পরীক্ষা, একদিন ক্লাস, তারপরের দিন সেই বিষয়টি পরীক্ষা, তারপরে যে ক্লাস, তারপরে সেই বিষয়টি পরীক্ষা, তারপরের দিন ক্লাস এবং তারপরের দিন সেই বিষয়টি পরীক্ষা। এভাবে আমাদের সাবজেক্ট ফাইনাল ক্লাসগুলো হবে। তোমরা রুটিনটি অবশ্যই দেখতে পাচ্ছ, রুটিনটি অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। শুধু পদার্থ গণিতই নয়, এই রুটিনের মাঝে আমরা সব সাবজেক্ট দেওয়ার চেষ্টা করেছি। এই যে গণিত দেখো, সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে অর্ধেক সাবজেক্ট নিয়ে আমাদের সাবজেক্ট ফাইনালগুলো হচ্ছে। তারপরেই শুরু হচ্ছে মূলত বাংলা। আচ্ছা, বাংলা দেখতে পাচ্ছ, গণিতের পরেই শুরু হবে বাংলা। বাংলা যেহেতু একটু কম, মানে একটু বুঝিয়ে দিলেই পারবে। তো এখানে দেখো বাংলা ইংরেজি সব ক্লাস রয়েছে এবং জিকে তো অবশ্যই আমরা এটা কন্টিনিউ করব। তারপরে আসো যে পরীক্ষার যে বিষয়টি, মডেল টেস্ট সলভ ক্লাস। আচ্ছা, তোমরা বলতে পারো যে ভাইয়া একই দিনে মডেল টেস্ট, সেদিনে আবার সলভ ক্লাস কীভাবে সম্ভব? আমরা সকালে 7টার দিকেই আমরা মডেল টেস্টটি লঞ্চ করব এবং সেটি থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো সন্ধ্যা 7টার সময় আমরা খাতাগুলো আশা করি সবাই সকালেই দিয়ে ফেলবে পরীক্ষাগুলো। তো এই জিনিসগুলো বিশ্লেষণ করে আমরা রাত্রে 10টার সময় সলভ ক্লাসটি দিয়ে দেবো। এভাবেই আসলে কন্টিনিউ করার ইচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ ফুল ডিসেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত আমাদের প্ল্যান করা হয়ে গেছে। তো এখন সবাই বলতে পারে যে ভাইয়া ক্লাস শুরু দেখালেন অক্টোবরের 11 তারিখ, তো এতদিন আমরা কি করব? আসলে যেহেতু আমারও এটি প্রথম কোর্স বলা যায়, এই কোর্সটি আসলে আমি বলতে গেলে সবার প্রথম কোর্স হিসাবে আছে। তো আমিও চাই যে সফলভাবে যাতে করতে পারি, সেজন্য আমি আসলে কিছু ক্লাস বলা যায় কি যে কিছু ক্লাস আমি আগে নিব, 11 তারিখের আগে ডেমো ক্লাস যেটাকে বলে, যাতে বুঝতে পারি যে আসলে আমাদের কোর্সে কি করলে তোমাদের জন্য সুবিধা হবে, কি করলে আমরা এগুলোর ভিতর থেকে আরও ভালো ফল পেতে পারি, পরীক্ষাগুলো কিভাবে নিলে তোমাদের সুবিধা হয়। সেজন্য আমরা পদার্থের 3-4টি ডেমো ক্লাস, গণিতের, ইংরেজি, বাংলা সবগুলো ডেমো ক্লাস নেব এবং সাথে কোশ্চেন অ্যানালাইসিস তো অবশ্যই থাকবে। সব কিছুর জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্লাস তো শেষ হয়নি, আমরা ক্লাসটি শেষ করি। আর অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে সকল প্রকার রুটিন, পিডিএফ এবং সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। যারা আসলে মেসেঞ্জার গ্রুপে নেই তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাকে পেয়ে যাবে। তো আসো আমরা পড়ালেখায় ফিরে আসি। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, তারপর প্রথম সংসদ নির্বাচন 7 মার্চ 1973 সাল। 8টি বিভাগ রয়েছে, 64টি জেলা, তারপরে সেই জেলায় উপজেলা রয়েছে 995টি এবং এখানে ইউনিয়ন রয়েছে 4571টি, সিটি কর্পোরেশন 12টি, 330টি পৌরসভা। আচ্ছা, থানার কথায় আসি এবার। থানা আছে 554টি, রেল থানা 24টি, নৌ থানা 17টি, হাইওয়ে থানা 36টি, গ্রাম হচ্ছে 87,191টি। বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন পিপীলিকা। তো তোমাদের কাছে আসলে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে ভুলে গেছি যে আমরা আসলে কোন মাধ্যমে ক্লাস নিব এটি এখনও নিশ্চিত হয়নি। আমরা আসলে জানতে চাই যে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করবে, কতজন আমাদের কোর্সে অংশগ্রহণ করবে, সেই হিসেবে আমরা আসলে একটি গ্রুপ বানাবো। সেই গ্রুপের ভেতরে যারা এই কোর্সে থাকতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানাবে। আমি অবশ্যই জানাবো কি করতে হবে এই কোর্সে থাকার জন্য। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আপডেট দিব এবং আপডেটের সাথে সাথে তোমরাও একটু রেসপন্স করবে। আমি সেই হিসেবে আমরা কোথায় ক্লাস নিব এটি নিশ্চিত করব। এবং তোমাদের সুবিধার জন্য বলে রাখি, সবগুলো ক্লাস রেকর্ডেড না, কিছু ক্লাস আমাদের লাইভ ক্লাসও হবে। চেষ্টা করব সেই ক্লাসগুলো সলভ ক্লাস হওয়ার জন্য, তাহলে তোমাদের সবার জন্য সুবিধা হবে। তো আমাদের পরবর্তী ক্লাস থাকছে
পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় বিভিন্ন পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আর কি। তো তোমরা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই অপেক্ষা করবে, ইনশাআল্লাহ কালকের মাঝে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।